আসসালামু আলাইকুম। মাথার উপর নীল আকাশ আর ভেসে বেড়ানো সাদা মেঘের ছায়ায় আমরা ছুটে চলেছি গাজীপুরের বিখ্যাত কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ার পথে। আমাদের যাত্রা শুরু হয় মাওনা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এই অপরূপ সৌন্দর্যের দিকে। ফুলবাড়িয়ার পথে যে পাকা রাস্তা তা যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক নিখুঁত চিত্র। রাস্তার দুপাশে সারি সারি গজারি গাছে যেন সবুজের সমুদ্র, আর ঠান্ডা বাতাসে মনটা শীতল হয়ে আসে। তবে এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। এই সুন্দর রাস্তায় প্রায়ই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। অতিরিক্ত গতি আর অসতর্ক চালনার কারণে অনেকে হারিয়েছে প্রাণ। তাই বলা যায় এই রাস্তা ভয়ঙ্করভাবে সুন্দর। আলহামদুলিল্লাহ, আমরা সতর্কতার সাথে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই ফুলবাড়িয়াতে। এখন ফুলবাড়িয়ার নদী পানিতে টইটম্বর। বর্ষার ছোঁয়ায় নদীটা যেন আরো প্রাণবন্তর, আরো মন মাতানো। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, আর তার মাঝে ভেসে থাকা কচুরিপানাগুলো যেন সবুজের গালিচা। এই সবুজ গালিচায় খেলা করছে নানা রঙের পাখি। সুন্দর এই স্বচ্ছ পানিতে জেলেরা মাছ ধরছে আপন মনে। প্রকৃতির ঠান্ডা বাতাস আমাদের অন্তরকে শান্ত করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এই সৌন্দর্যের ভাষা যেন শুধুই সুবহানাল্লাহ। প্রকৃতির মাঝে আমরা আস্বাদন করি একটি রসালো কাঁঠালের। এই কাঁঠালের স্বাদ যেন আমাদের সময়টাকে আরো মধুর করে তুলেছে। আমরা সবাই কাঁঠালের মিষ্টি স্বাদ, প্রকৃতির রূপ আর রবের সৃষ্টি নিয়ে এমনভাবে মুগ্ধ ছিলাম যা কিনা ভাষায় প্রকাশ করার মতো নয়। আলহামদুলিল্লাহ, এত অপার্থিব সৌন্দর্য একবার না দেখলে বোঝা যায় না। আপনাদের যদি সময় ও সুযোগ হয়, এই বর্ষার মৌসুমে একবার চলে আসুন ফুলবাড়িয়ায়। প্রকৃতি আপনাকে ডাকছে শান্তি, প্রশান্তি ও রবের নিদর্শনের পথে। আসসালামু আলাইকুম।